ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সহিংস দমনপীড়ন চালানো হলে ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে বারবার হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে সতর্কতা হিসেবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদৈদ বিমান ঘাঁটির কিছু কর্মীকে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং এর জবাবে দেশটির পাল্টা আঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে। ওয়াশিংটন যদি সত্যি ইরানের হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়, তবে তাদের হাতে কি কি বিকল্প রয়েছে এবং সেগুলো কতটা বাস্তবসম্মত। আল জাজিরা এক বিশ্লেষণী প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত ১৯টি এলাকায় যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটির এক বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই ১৯টি অবস্থানের মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে। আল উদেইদ হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি, যেখানে দেশটির ১০,০০০ সেনা অবস্থান করে। গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় ইরান এই ঘাঁটিতেই পাল্টা হামলা চালিয়েছিল। এরপরও শেষমেশ সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্র কি ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর হামলা চালাতে পারে? শুরুতেই উঠেছে সেই প্রশ্ন। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ট্রাম্প সংক্ষিপ্ত ও ক্ষিপ্র অভিযান পছন্দ করেন, যেখানে মার্কিন সেনাদের ঝুঁকি ন্যূনতম পর্যায়ে থাকে। সম্প্রতি ভেনেজুয়েলা থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া এবং ২০২০ সালে ইরাকের বাগদাদের ড্রোন হামলার মাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার ক্ষেত্রেও সেটি দেখা যায়। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে ট্রাম্প লিখেছিলেন, তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তা আমরা ঠিকঠাক জানি। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে সরিয়ে দিচ্ছি না, অন্তত এখন নয়। অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার রাজনীতি বিষয়ের অধ্যাপক শাহরাম আকবরজাদেহ মনে করেন, যেহেতু ট্রাম্প ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তাই এ যাত্রায় হামলা হলে তেমন কিছু করার আশঙ্কা আছে। তবে সেজন্য ট্রাম্পকে এর অনিবার্য প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আকবরজাদেহ বলেন, ভেনেজুয়েলার মতো কোনো অভিযান ইরানে চালানো অত্যন্ত কঠিন। মার্কিন হেলিকপ্টারগুলোকে সেখানে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হবে এবং ট্রাম্প তেমন কিছু করতে পারেন, এই আশঙ্কায় ইরানের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে সতর্ক অবস্থানে আছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ের অধ্যাপক ভালি নাসর বলেন, ভেনেজুয়েলার ঘটনার পর্যবেক্ষণ হল যুক্তরাষ্ট্র ইরানে খেলার মোড় ঘুরিয়ে দিতে চায়, তবে তারা সেনা পাঠিয়ে দেশটিতে আগ্রাসন চালাতে যাচ্ছে না। এমনকি ইরাক ও আফগানিস্তানে আমরা যা দেখেছি, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানে সে ধরনের শাসন ব্যবস্থা পরিবর্তন বা জাতি গঠনের লক্ষ্যে এগোচ্ছে না। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন ইরানে স্থল সেনা পাঠাবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। এ বিষয়ে অধ্যাপক আকবরজাদেহ বলেন, ট্রাম্প জাতি গঠনকারী নন। দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রক্ষা কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি বিশ্বাস করেন না। মনে রাখতে হবে, তিনি আফগানিস্তানকে ছেড়ে গিয়েছিলেন, তাই তিনি ইরানের স্থল অভিযানে ঝুঁকি নেবেন না। এটি অত্যন্ত ব্যয়বহুল। ট্রাম্পের অধীনেই যুক্তরাষ্ট্র ২০০১ সালে শুরু হওয়া আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ অবসানে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিল। নিউজ ডেস্ক, দুতিয়াল।